নতুন মেয়ে এসেছে রে ঋদ্ধি। ঋদ্ধি বিরক্ত চোখে পিছন ফিরে তাকায়। সুমনকে বলে, তোর কি মাথায় সবসময় এইসবই থাকে? আমার ভালো লাগছে না। কবে থেকে দেখছি তোর মুড অফ। কি ব্যাপার বলতো বেটা? ঠিকমতো অফিস আসিস না? প্রেমে টেমে পড়েছিস নাকি? ঋদ্ধি কিছু বলে না, শুধু এটুকুই বলে, তুই ভালো করেই জানিস মেয়ে মানুষের প্রতি আমার ভরসা বিশ্বাস কোনোটাই নেই, একমাত্র নিজের মা ছাড়া। তুই যাবি? আরে দাঁড়া, নতুন মেয়ে এসেছে। আরে আরে ওই তো, ইস কি সুন্দর দেখতে জানিস না? তুই শুধু একবার চেয়ে দেখ। আরে আমি তো বিবাহিত পুরুষ, তাই আমার পক্ষে দেখাটা উচিত নয়, পরকীয়া হয়ে যাবে। তুই তো বিয়ে করিসনি। ঋদ্ধি ভীষণ বিরক্ত হয়, পিছন ঘুরে তাকায়, বলে, পশ্চাৎ দেখবো নাকি? পিছন ঘুরে কাজ করছে, তা কি করবো আমি? তুই এক কাজ কর ঋদ্ধি, আলাপ করার জন্য যা। তাছাড়া মেয়েটি তোর কাছে কিছুতেই আসতে চায় না। আমার কাছে আসতে চায় না কেন? আরে এই তো কিছুক্ষণ আগেই HR ওকে একটা ফাইল দিল তোর কাছে দিতে, ও আমার কাছে গেছে। তোকে দেখতে নাকি ওর অসুর অসুর টাইপের লাগে, ভয় করে। হ্যাঁ, আমার সাথে আলাপই হলো না, চিনলামই না এখনো। সেই জন্যই তো বলছি, তুই একবার যা গিয়ে কথা বল, নাহলে HR তোকেই ধরবে। হয়তো বলেই দেবে তুই ওর সাথে কোনো খারাপ বিহেভ করেছিস। ঋদ্ধি প্রচণ্ড বিরক্ত হয়, চেয়ার ছেড়ে উঠে বলে, সুমন তুই এত বিরক্ত করে খাস না আমাকে, জাস্ট 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 ইরিটেটেড। এই বলে উঠে পড়ে ঋদ্ধি। কোটটা খুলে রেখেছিল পাশে। সুমন বলল, ওটা পরতে হবে না, এই শার্টেই বেশ লাগছে, যা। মেয়েটি পিছন ঘুরে দাঁড়িয়ে কাজ করছে। ঋদ্ধি তাকে জিজ্ঞাসা করলো, হ্যালো, আমি ঋদ্ধিমান। শুনলাম তুমি নাকি নতুন জয়েন করেছো। HR তোমার কাছে কি একটা ফাইল পাঠিয়েছে আমাকে দিয়ে সই করাতে। হঠাৎ ঋদ্ধির কানে এলো একটা কেমন গুড়গুড় গুড়গুড় শব্দ। প্রচণ্ড খিদে পেলে পেটের ভেতরে যেটা হয় আর কি, পেট ডাকে। আর লোকজনের সামনে ব্যাপারটা ভীষণই লজ্জাজনক। মেয়েটি পেটের মধ্যে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। শব্দটা ওর পেটের ভেতর থেকে আসছে। ঋদ্ধি খানিকক্ষণ থ মেরে তাকিয়ে থাকে। তারপরে মেয়েটিকে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তার কাঁধে হাত রেখে বলে, বুলি। মেয়েটি কেমন যেন কেঁপে ওঠে। ঋদ্ধির দিকে পিছন ঘুরে না তাকালেও ওর হাতের কিছুটা পুড়ে যাওয়ার দাগ শাড়ির আঁচলে ঢাকতে পারে না মেয়েটা। অফিসে ঋদ্ধিমানের কাছের বন্ধু বলতে ওই একজনই, সুমন। এই শহরে ঋদ্ধিমান